বাংলাদেশের থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যারা রয়েছেন, সঠিক বাংলাদেশী চরিত্রবান নীতিবান আদর্শবান যারা রয়েছে, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে বাংলাদেশের সত্য সঠিক দেশপ্রেমিক খুব কম। সারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে উপজেলা থেকে বিভিন্ন সুপারিশের জন্য, চাকরির জন্য বা বিভিন্ন বিষয়ে যারা আমাদের কাছে আসে, দেখা যায় যে এখানে ভালো মানুষের সংখ্যা একেবারে কম। চোর, বাটপার, বদমাশ, মহিলা, চালাক, বিশ্বাসঘাতক বা একাধিক বেটাবাজ, আর পুরুষের মধ্যে যেগুলো চরিত্রহীন, দুর্নীতিবাজ, এই ধরনের লোকগুলো আসে। তখন তো তাদেরকে ইচ্ছা করলে আসলে কোনো সাহায্য করা যায় না। আমরা সবসময় চেষ্টা করি যে আমরা ন্যায় নীতির মাধ্যমে যারা থাকে তাদেরকে সাহায্য করলেও তো আসলে ভালো লাগে। তো এখনো পর্যন্ত রাজধানী ঢাকা সহ ঢাকার আশপাশে সাভার, আশুলিয়া, জামালপুর, ময়মনসিংহ, শরীয়তপুর, শেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, কুমিল্লা, বিভিন্ন জায়গা থেকে যারা আসে বেশিরভাগই দেখা গেছে চরিত্রহীন মহিলা পুরুষ। মহিলা পুরুষ বলতে আমরা বুঝি যে যেগুলা 14 বছর 15 বছর বয়স থেকে পথভ্রষ্ট, অসৎ শ্রেণী, তাদেরকে মহিলা পুরুষ আসলে বলা হয়। দেশবাসী, বর্তমান বিএনপি সরকার দেশের আসলে গুরুত্বপূর্ণ কোনো ভালো কাজের পক্ষে না, এবং তারা করতেছে না, করতে পারছে না। এটা আমাদের বাংলাদেশি বাঙালি জাতির জন্য দুর্ভাগ্য। তারা কমিটমেন্ট রক্ষা করতে পারে নাই। 70% ভোট মানুষ দিয়েছিল হায়ের পক্ষে, সেটা বাস্তবায়ন করেনি। এটা করতে হবে তাদের, তারা ক্ষমতা থাকতে হলে, তা না হলে দেশে হয়তো অরাজকতা সৃষ্টি হতে পারে, যেটা সাধারণ মানুষ মনে করে। দ্বিতীয়ত, এই যে কারেন্টের বিল দ্বিগুণ করা হয়েছে, 3 গুণ করা হয়েছে, এটা অন্যায় করেছে বিএনপি। তারপরে যে গ্যাস সিলিন্ডার যেটা দাম বাড়ানো হয়েছে, এগুলো অন্যায়। খাদ্যদ্রব্যের বিষয়গুলো বৃদ্ধি পাচ্ছে, বেকার লক্ষ লক্ষ নারী পুরুষ বেকার হয়ে যাচ্ছে। শুধু একটা শ্রেণী যারা দালালি করতে পারতেছে, অন্যায় অপরাধে যুক্ত হচ্ছে, খারাপ কাজে যুক্ত হচ্ছে, অনৈতিক কাজে যুক্ত হচ্ছে, প্রতারণা করতেছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, হারাম খাচ্ছে, অনৈতিক ভাবে চাঁদাবাজি করছে, কিশোর অপরাধ করছে। রাজনৈতিক দলের বিভিন্ন বেশ্যা শ্রেণীর নারীরা অপকর্মে জড়িত, রাজনৈতিক দলের বিভিন্ন বখাটে পুরুষ যারা চোরবাটপার বদমাশ, তারা কিছুটা ভালো করতেছে। তাছাড়া বিএনপি চামচামি করা যে পটুয়াখালীর রাশেদ নাকি যেন একটা মিথ্যাবাদী, নূর আছে মিথ্যাবাদী, পার্থ আছে মিথ্যাবাদী, তার জুনায়েদ সাকি আছে মিথ্যাবাদী, দালালগুলোকে নিয়ে তার একটা মনের আশেপাশে বসানো হয়েছে। এটা জাতির জন্য ক্ষতিকর। বিএনপির হাজার হাজার মানুষ এসে কান্নাকাটি করে আমাদের কাছে বলে, তা আমাদের আসলে কিছু বলার নাই। আমরা হচ্ছে রাজনীতি মুক্ত। যে সরকার যখনই আসুক, সরকারের থেকে যারা অন্যায় অপরাধ করবে, অপকর্ম করবে, অনৈতিক কর্ম করবে, তাদের বিষয়ে আমরা তুলে ধরবো। এই যে বাংলাদেশের বাইরে কিছু ভুয়া বাটপার সাংবাদিক বসে থাকে, পিনাকি, ইলিয়াস, এগুলো টাকা খেয়ে খেয়ে উল্টাপাল্টা মেসেজ দেয়, বলে, এরকম না। আমরা হচ্ছে সঠিকটা বলি। আমাদেরকে শত কোটি টাকা দিয়ে কেনার ক্ষমতা কোন বাংলাদেশের কোন আমলের কোন সরকার প্রধানের সম্ভব হয়নি, হবেও না। কারণ আমরা নিজেরাই ব্র্যান্ড, নিজের পরিবারই ব্র্যান্ড পরিবার, ঐতিহাসিক জমিদার পরিবার। আমরা কখনো টাকার জন্য, কোন নারীর জন্য, কোন অর্থের জন্য আমাদের লোভ লালসা নাই। আমরা চেষ্টা করি চলার পথে যে খারাপ পথে থাকা নারী পুরুষদেরকে ভালো করার জন্য। দুর্ভাগ্যবশত অনেক সময় রাস্তার চোর চোরটা বদমাশ নারী পুরুষের সাথে দেখা হয়ে যায়। বিপদে পড়ে যেহেতু সামাজিক কাজকর্ম করি বাংলাদেশে এবং বিশ্বে, কথা বলতে হয়। পরে দেখি, যখন দেখি যে বেশ্যা শ্রেণীর নারী স্কুল কলেজ ভার্সিটির, এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 95% নারী পুরুষই ছিল নিকৃষ্ট প্রকৃতির, বেশ্যা শ্রেণীর, ইয়াবা বিক্রেতা, নেশা বিক্রেতা, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে সাভার, আশুলিয়া সহ, কেরানীগঞ্জ, বৃষ্টি বেশ্যা সহ, মানে বেশিরভাগ খারাপ লোক ছিল সেখানে। এই জন্য তাদেরকে প্রথম সাহায্য করলে পরে তাদেরকে এখন নিকৃষ্ট ডাস্টবিনের মতো ভাবি। ওখানে বহু নারী কর্মী আমার কাছে কাজ করতে চেয়েছে, আসছে, যাদের সমস্যাগুলো বলেছে। পরে দেখি যে ওরা বেশ্যা, কেউ শ্রমিক হিসাবে বিদেশে গেছে, কেউ দেশে কাজ করতেছে, রাস্তাঘাটে ভিক্ষে করতেছে, অনৈতিক কর্ম করতেছে। খারাপ লাগে আসলে যে আন্দোলন, যে 24শে জুলাই আন্দোলনটা হয়েছিল, এটা সারা বাংলাদেশের যারা শোষিত মানুষ, যারা মেধা থাকার পরেও চাকরি পায় না, বা যারা সৎ পথ থেকেও মূল্যায়ন পায় না, একতরফা স্বৈরাচারী খুনি হাসিনা তার
অবৈধ সরকারের মন্ত্রী এমপি, অবৈধ মহিলা ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানরা অন্যায় অপরাধ করতো, শুনেছি তারা নাকি খুন খারাপি করতো। বিএনপি জানে কিনা আমি জানি না, সাধারণ মানুষরা বলছে যে আওয়ামী লীগ এগুলো করছে। তো বাংলাদেশের মানুষ তাদেরকে টেনে হেসে পিটাইয়া বিদায় করছে, পালাইছে। তো বিএনপি বর্তমানে যা করতেছে, বিএনপির উপর বাংলাদেশের আমার ধারণা যে 90% মানুষ ক্ষিপ্ত। কারণ বিএনপি তো নিজের যোগ্যতায়, নিজের আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতায় আসে নাই। তাদেরকে ক্ষমতায় আসার জন্য 1500 সাধারণ নাগরিক 2024 সালে জুলাই অভ্যুত্থানে প্রাণ দিতে হয়েছে, এবং 22 থেকে 25,000 মানুষ জুলাই অভ্যুত্থানে সাধারণ নাগরিক পঙ্গু হইতে হয়েছে। এখানে বিএনপির কোনো প্রতিদান নাই। বিএনপি এখানে যে দফার কথা বলা হয় ঘোষণা, সত্যিকার অর্থে আমাদের যারা ছোট ভাই ছিল তখন নাহিদ ইসলাম তো 3 তারিখে ঘোষণা দিয়েছে 1 দফা। এটাই ঠিক, বিএনপির কোনো ধরনের কোনো পার্টিসিপেট এখানে ছিল না। বিএনপি তৃণমূলে কিছু মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা এমনি আন্দোলনে ছিল, কিন্তু মির্জা ফখরুল জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত ডাইরেক্ট সাংবাদিকদেরকে বলছে যে তাদের জুলাই গণ অভ্যুত্থানে কোনো পার্টিসিপেট নাই, তারেক রহমানেরও ছিল না। এখন আন্তর্জাতিক চাপ, লবি, আমেরিকা, ভারত মিলে যেটা বলে এটাই তো করতে হবে। জুলাই অভ্যুত্থানের একটা অংশ, ক্ষুদ্র একটা অংশ, চাঁদাবাজ সন্ত্রাসী গুলা মিলে, নারী পুরুষরা মিলে এনসিপি গঠন করেছিল। সেটা ওই যে বাপ্পার ইউনুস, বখাটে চোর সদখল ইউনুস এটা তৈরি করে দিয়েছিল কিছু বখাটে নারী পুরুষ দিয়ে। সেখানে 2-4টা ভালো মানুষ থাকতে পারে, আছে কিনা আমি জানি না। তো তারা অনেক অন্যায় অপরাধ করছে, জুলাই অভ্যুত্থানের নাম বিক্রি করে, জুলাইকে বিক্রি করে, গণ অধিকার পরিষদ নামের একটা ভুয়া সংগঠনের নূর, রাশেদ, তারপর যে এনসিপি পরিচয় দিয়ে যারা আছে কেন্দ্রীয়তে বা বিভিন্ন জেলায়, সবগুলো অন্যায় অপরাধ করছে, চুরি করছে। এনসিপির গণ অভ্যুত্থানের যে যুক্ত ছিল বৈষম্য ছাত্র আন্দোলনের মাহফুজ আলম, আসিফ, তার সাথে যুক্ত যারা আছে তাদের সাথে সবগুলা টাকা চুরি করছে। তো এগুলোর জন্য আমরা তাদেরকে ঘৃণা করি। জুলাইটাকে তারা বিক্রি করে ফেলছে। রাশেদ খান, নূর, নাহিদ, হাসনাত, আসিফ, মাহফুজ সবগুলা বিক্রি করছে, কিছু মহিলা বিক্রি করছে। এমন কোনো অন্যায় খারাপ কাজ নাই যে তারা বিক্রি না করছে, এই জন্য তাদেরকে ঘৃণা করি। অথচ জুলাই অভ্যুত্থানে আমার নির্দেশে, আমার নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনের জন্য সারা বাংলাদেশ থেকে, সব জেলা থেকে, রাজধানী ঢাকা সহ, ঢাকা মহানগর সহ বিভিন্ন জায়গা থেকে লক্ষ লক্ষ মানুষ বের হয়েছে। রংপুর বিভাগ থেকে, কুমিল্লা বিভাগ থেকে, চট্টগ্রাম বিভাগ থেকে, সিলেট বিভাগ থেকে, যারা আমার গানের অনুসারী তারা তো বের হয়েছে যে নিজের ভাই কি বলে। কিন্তু আমি লজ্জা পেয়েছি পরে, যেটা দরকার ছিল না। হ্যাঁ, বিএনপি ক্ষমতায় বসে বিএনপিতে একটা অংশ, বিএনপির যুবদল, ছাত্রদল, তারা চাঁদাবাজি করে, ওপেন চাঁদাবাজি করে, রংবাজি করে, মহিলা দলের একটা অংশ অন্যায় অপকর্ম করতেছে, ওপেন মানুষকে হুমকি দিচ্ছে। আওয়ামী লীগের আমলের ক্লিন ইমেজের অনেক নারী পুরুষ রয়েছে যাদেরকে মিথ্যা মামলা ভয় দেখে টাকা পয়সা খাওয়ার ধান্দা করছে বিএনপির একটা অসৎ শ্রেণী, সিন্ডিকেট। তাদেরকে অবশ্যই গ্রেফতারের আওতায় আনতে হবে, যেগুলো বিএনপি থেকে যেগুলো করে। কারণ বিএনপির ভুলের কারণে 2001 থেকে 7 পর্যন্ত বিএনপি কিন্তু ক্ষমতায় ছিল। তাদের ভুলের কারণে 17 বছর তারা রাস্তাঘাটে শিয়াল কুকুরের মতো দৌড় খাইছে, পিঠা খাইছে। আমরা সাহায্য করতে হয়েছে, আমাদের বাসা বাড়িতে থাকতে দিতে হয়েছে, টাকা দিতে হয়েছে। তো এগুলো ভুলে গেলে তো আবার সমস্যা, পরে আবার ঠিক এই জামানাটায় পড়বে। এটা বিএনপির হাইকমান্ডকে বলছি, আপনারা এগুলো ভুলে যাবেন না। আপনাদের দলে বখাটে নারী পুরুষ ছেলে মেয়ে যারা আছে তাদেরকে আপনারা সংযত করুন। কারণ মাত্র 6 মাস গেছে, এখনই মানে বাংলাদেশের মানুষ চেষ্টা করতেছে 80 থেকে 90% মানুষ আপনাদেরকে বিদায় করা। তারা ঘৃণা করতেছে আপনাদেরকে। হ্যাঁ, হাসিনার যে অন্যায়গুলো করছে, খুনি স্বৈরাচারী হাসিনা আওয়ামী লীগের নাম বিক্রি করে, শেখ মুজিবের নাম বিক্রি করে 2009 সালে বিডিআর বিদ্রোহ দেখিয়ে বাংলাদেশের মেধাবী হাসিনা বিরোধী অফিসারদেরকে হত্যা করছে হাসিনার নেতৃত্বে, হাসিনার আত্মীয় স্বজনরা মিলে। 2014 সালে ওলামা কেরামগণকে হত্যা করেছে শাপলা চত্বরে। 2024 সালে বাংলাদেশের সাধারণ নাগরিক 1500কে মেরে ফেলছে হাসিনা, এবং 24 থেকে 25,000কে পঙ্গু করে ফেলছে। এই বিচারের ব্যাপারে বিএনপি থেকে মুখ খুলে না কেন? বিএনপি কি সেখানে কেউ মারা যায়নি? গত 17 বছর খুনি হাসিনার অবৈধ শাসন আমলে আওয়ামী লীগের বেশিরভাগ মানুষ সাথে জড়িত ছিল, তারা তো সব অবৈধ ছিল। সাথে জাতীয় পার্টির অকলঙ্ক 2014 সালে 154 জন অবৈধ এমপি হয়েছিল ভোট ছাড়া।
তাদেরকেও যুক্ত করতে হবে, এরা ফাঁসি দেওয়া দরকার তাদেরকে, এখানে কোনো এক্সকিউজ চলবে না। 2018 সালে বিএনপির কিছু কুলাঙ্গার নারী পুরুষ এমপি হয়েছে, তারা গেল কেন নির্বাচনে খুনি হাসিনার সাথে? এগুলো বিচার হওয়া দরকার। বিএনপিতে থেকে যারা লাফালাফি করতেছে না, তো লাফালাফি করেন না। বাংলাদেশের মানুষ আপনার লাফালাফিটাকে হাসে। কয়দিন আগে যে জুলাই স্মৃতিতে একটা অনুষ্ঠান হলো 5 তারিখে, সেখানে বিএনপির কিছু কুলাঙ্গা না জেনে না বুঝে বললো বিএনপির এক নেতা নাকি জুলাই ঘোষণা দিচ্ছে, আরেক নেতা নাকি মানে মার্চ করছে। আসলে দুইটাই ছিল অসত্য কথা, এটা তো বাংলাদেশ সবাই জানে। সেখানে শুধু তাদের পার্টিসিপেটই ছিল না। এই ধরনের মিথ্যা ভুয়া কথাগুলো বলা যাবে না। জুলাই আন্দোলন করেছে সারা বাংলাদেশের সাধারণ নাগরিকরা, স্বতন্ত্র মানুষরা, আমার মতো ব্যক্তিরা। জুলাই অভ্যুত্থানে আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি 1 লক্ষ বোতল পানি দিচ্ছি, 1 লক্ষ পিস ছুটি দিয়েছি। বাংলাদেশে এমন কোন মানুষ দেখান যে কে দিয়েছে, সেটা দেয় নাই তো। ভাঙ্গা হাড়ি কেন্দ্রে খুঁজে পাইবেন না। আমরা টাকা পয়সা খরচ করেছি। জুলাই যারা নেতৃত্ব তখন দিয়েছে, হাসনাত নাহিদরা, তারা সব সময় এসে বসে থাকতো টাকার জন্য, কারণ তাদের আমি বড় ভাই। তো তারাও আমার সাথে বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে, এই জন্য তাদেরকে জুতা লাথির উপরে রাখতেছে। এখন আমার অনুসারী যারা আন্দোলনে অংশগ্রহণ করছিল বেশিরভাগ পদত্যাগ করছে। এই এনসিপি, যুব শক্তি, ছাত্র শক্তি, নারী শক্তি, এই ভুয়া বাটপাড়ি সংগঠন থেকে পদত্যাগ করছে। আর যারা এখনো না জেনে না বুঝে আসছে বাটপাড়ি করার জন্য ফেসবুকে, বেশি পাকনামি করে গ্রেফতার হয়ে যাবে। তাদের কোনো পার্টিসিপেট নাই, বদমাইশি, মাগিবাজি, পুরুষবাজিতে ব্যস্ত তারা। খুনি হাসিনার দোসর আছে বাংলাদেশে লক্ষ লক্ষ, যারা ফেসবুকে হাসিনা আসবে, হাসিনা কাটবে, হাসিনা ঘুমাবে, হাসিনা চুল ছিঁড়বে, বাল ছাল বলে। এগুলো তো টাইম নেই আসলে তারা বাংলাদেশে। হাসিনা যে অপরাধগুলি করছে, যত হাজার মানুষকে পঙ্গু করেছে, খুন করেছে, তার বিচার হওয়া দরকার। সে বিচারে তাকে কাঠগড়ায় দাঁড় করাবার জন্য আমরা এবং বাংলাদেশের সকল নাগরিক এবং সরকার, সৎকরি ইউনূস সহ সবাই দাবি জানিয়েছিলাম ভারতের কাছে যে খনি ওসমান হাদিকে যারা খুন করছে, ওসমান হাদির খুনের সাথে যারা জড়িত, তারা ভারতে পলাতক, এবং ওই পলাতক আসামিদেরকে এবং স্বৈরাচারী খুনি হাসিনা ভারতে পালিয়ে আছে, তাদেরকে বাংলাদেশে ফেরত দেওয়ার জন্য তো সারা বাংলাদেশের সবাই চাইতেছে তাদেরকে যেন ফাঁসি দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে ভারত যত বাটপাড়ি ছাপাড়ি দান্দালি করুক, তাদের তো সফল হবে না। তারা এসে আলোচনা করে গেছে যে সুবিচার, তো সুবিচার তো অবশ্যই। একটা মানুষ হাজার হাজার মানুষকে হত্যা করছে গত 17 বছর, জুলাই অভ্যুত্থানে 1500 মানুষকে মেরে ফেলছে, আর অনেক কিছু করছে, অবশ্যই তার সুবিচার পাবে। যত হাজার মানুষকে মারছে, এত হাজার ফাঁসি তো হাসিনা গন্ধের হওয়া উচিত, তাই না? তো সুবিচার পাবে, দেশে আসলে না পাবে। দূরে থেকে বড় কথা বললে হবে না। আওয়ামী লীগের থেকে যে কুলাঙ্গার নারী পুরুষরা মিথ্যা স্বপ্ন দেখছে, তাদের হারাম হয়ে যাওয়া উচিত আমি বলে মনে করি। অনেকে ধরা পড়তেছে, এই যে বসুন্ধরাতে 52 জন ধরা পড়ছে আওয়ামী লীগের মিটিং করতে যেয়ে। এই বদমাশের বাচ্চাগুলো বুঝে না কেন যে দেশের যে আওয়ামী লীগ তো দেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। বিএনপি করতে চাইলেও এখন পারবে না, জায়গায় জায়গায় ব্লকিং হয়ে যাবে তারা। এই যে আইবি নামের বগুড়াতে এক মহিলা গ্রেফতার হয়েছে, যুব মহিলা লীগ করত। এখন এই বালের পরিচয় দিতে হবে না। হাসিনা পালিয়ে আওয়ামী লীগের বাকি যে লোকগুলা দেশে আছে, বিএনপির কুলাঙ্গার চৌচটা বদমাইদের সাথে যারা টাকা পয়সা দিয়ে চলতেছে আওয়ামী লীগের, তাদেরকে মাইর খাওয়ার জন্য হাসিনা মাঝে মাঝে হুমকি দেয়, আমি আসতেছি, তোমরা থাকো। এটা কেমনে আসছে? আসার পরে তাকে গ্রেফতার হইতে হবে, সে ফাঁসির আসামি। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে তারেক রহমানও তো আসামি ছিল। তারেক রহমানের আসামি হওয়া আর খুনি হাসিনা আসামি এক জিনিস না। তারেক রহমানকে মিথ্যা মামলা জড়িত করেছিল 21 সালের গ্রেনেড হামলায়, এটা মিথ্যা ছিল। এগুলো মিথ্যা না থাকলে তো তাকে ধরে আনতে পারতো, আনা উচিত ছিল, ঠিক না? আর হাসিনার অন্যায় আর বিএনপির অন্যায় তো এক জিনিস না। বিএনপিতে থেকে কিছু কুলাঙ্গার নারী পুরুষ না বুঝে আওয়ামী লীগের লোকদের কাছ থেকে টাকা পয়সাকে দালালি করে তাদেরকে চলার সুযোগ করে দিচ্ছে। ঢাকার রাজধানীতে এখনো টাঙ্গাইলের কিছু মহিলা পুরুষ, সারা বাংলাদেশে কিছু জামালপুরের কিছু মহিলা পুরুষ যারা আওয়ামী লীগ করতো, এখনো করে, তারা বিএনপির কিছু উঁচু পর্যায়ের চোরচোটা বদমাশের সাথে তাদের সিন্ডিকেট রয়েছে। এই মহিলা বদমাশগুলো তাদের সাথে অনৈতিক কর্মে যুক্ত হয়ে বিএনপির কিছু খারাপ লোকের সাথে মিলে তারা ঢাকা শহরে চলতেছে। আমাদের কানে প্রমাণপত্র আছে, দেখি। এগুলো বন্ধ হওয়া উচিত। তারা বড় বড় কথা বলে তদবির করে, তারা জামালপুরের অসৎ নারীরা, টাঙ্গাইলের বিভিন্ন জায়গায় অসৎ নারীরা ঢাকা শহর থেকে বলে যে
বিএনপির মুখ্যমন্ত্রী তো আমাদের ভাই, আমাদের সাই, এগুলো বলে। এগুলো অবশ্যই বিএনপির হাইকমান্ডকে বুঝতে হবে, এবং যে বিএনপির অযোগ্য এমপি মন্ত্রীরা যারা এগুলো করতেছে, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগের নথিদের সাথে মিলে যারা অপকর্মে যুক্ত হচ্ছে, যে তাদেরকে কাজ করার সুযোগ করে দিচ্ছে, তাদেরকে তদবির বাণিজ্য করার সুযোগ করে দিচ্ছে, তাদেরকে গ্রেফতারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। আমার কাছেও তো বিএনপি বা বিভিন্ন দলের শত শত মানুষ কাজের জন্য আসে। আমি তো কোনো রাজনীতি করি না, কেন আসে আমি আসতে বলি না। তারা বলে স্যার আপনি সুপারিশ করলে একটু উপকার হবে, এটা হবে, এটা হবে। তাই আমি বলছি না, মেধাই ঠিক। সাভার, আশুলিয়া, ধামরাই সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার মানুষ আসে। তো যেই নারীদেরকে আমি দেখি ব্যবসা শ্রেণীর স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে অসৎ বাটপার চালাক, জোতা লাথির উপরে রেখে তো সেটার কথা বলি না। যাদেরকে দেখি অসহায়, ভদ্র, চরিত্রবান, নীতিবান, আদর্শবান, আমরা যদি মনে করি যে আমাদের একটা ফোনে বা একটা সুপারিশে তাই ন্যায় বিচার পাবে, সে শোষিত হবে না, তাহলে আমরা সেটা আই উইল ট্রাই, সেটা সারা বাংলাদেশের যে কোনো জেলা, যে কোনো উপজেলা হতে পারে। এই হচ্ছে ব্যাপার। আর বিএনপির একটা সিন্ডিকেট আছে, না বুঝেই দালাল চক্র আছে, তারা একজনের মন্ত্রী বানায় দেয়, এমপি বানায় দেয়, এসপি ট্রান্সফার করে, ডিসি ট্রান্সফার করে, বাদ পারি একবেলা ভাত খাওয়ার জন্য দালালের বাচ্চাগুলো এই কাজগুলো করে। এই যে খুলনা থেকে রবিউল নামের একটা ছিনতাইকারী আছে, চোর, বাটপার, বদমাইশ, 30 জন চোর নিয়ে আসছে ঢাকাতে। তারা নাকি বিভিন্ন বিএনপি মন্ত্রীদের সাথে মিলে নাকি তারা মানে সবকিছু করতে পারে। ওই কামরান্না ফামরান, এই বিভিন্ন চোর বাটপারদের সাথে তাদের চলাফেরা। আমার কাছে ওই দিন আসছিল, আমি জোতা পেটাই করে ধানমন্ডি ল্যাগ থেকে বিদায় করছি। তারপর বলে স্যার আমাকে মারলেন, আমি কিছু তার জব করে ফেলবো, শিওরের বাচ্চা পিটাইতে পিটাইতে তোকে অসুস্থ করে ফেলবো। আমার কাছে কেন আসছ তোরা, কুকুরের বাচ্চারা? তোরা আওয়ামী লীগ করছিস, তোরা দালাল, তোরা হাসিনার দালাল, তোরা আমার কাছে কেন আসছিস? এরকম অবস্থা। এনসিপির একটা অংশ সারা বাংলাদেশে অনেক অন্যায় অপরাধ করছে, মব সৃষ্টি করছে, ছাত্র শক্তি, যুব শক্তি, নারী শক্তি অনেক দিকে আমি জড়িত ছিল। সাভারে, আশুলিয়াতে থাকা এই অসৎ নারীগুলো, শরীয়তপুরে, শেরপুরে থাকা, কুড়িগ্রামে থাকা, লালমনিরহাটে থাকা, কুমিল্লা থাকা, তো এগুলো ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাস দেয় এনসিপির পক্ষে। আসলে তারা জানেই না যে তাদের একসময় বড় ধরনের ফাঁসি হবে, জেল হবে। এগুলো বেশিরভাগই কুকুরের বাচ্চা, লেখাপড়া না করে শুধু ইয়াবা বিক্রি করছে, ইয়াবা খেয়েছে, যে কোনো বেড়ার সাথে শুইছে, চলছে, এগুলো আছে। কিছু অসতের বাচ্চা পালিয়ে বিদেশে গেছে শ্রমিক হিসেবে, জাপান, মালয়েশিয়া সহ, সেখানে যে খারাপ কাজে যুক্ত। আমাদের কাছে আসছিল, যখন দেখছি অসৎ চরিত্রহীন জায়গায় জায়গায় দেহ ব্যবসা করে, আমরা তাদেরকে বাদ দিচ্ছি যে না, অসতের বাচ্চাদেরকে দিয়ে কিছু করা যাবে। তো যারা মব সৃষ্টি করছে, খুনি দেশদ্রোহী ইউনূসের সহযোগিতায় যারা জুলাই অভ্যুত্থানের পরে 2 বছর দেশে অপকর্ম করছে, ইউনূসের সাথে যুক্ত থেকে যেই অযোগ্য অপদার্থ উপদেষ্টারা, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এবং ইউনূস এই এনসিপি তৈরি করছিল, তাদেরকে দিয়ে সারা বাংলাদেশে মব সৃষ্টি করেছে এই ইউনূসের সাথে ছিল বখাটে আসিফ নজরুল, রেজওয়ানা হাসান, এই বাটপারগুলো ছিল তখন এনসিপিতে। এখন আসিফ, তারপরে যে মাহফুজ, সবগুলো ছিল, বাটপারের বাচ্চাগুলো ছিল। দেশকে 12টা বাজায় দিয়ে গেছে, দেশে কোনো টাকা নাই, পয়সা নাই। এখন আবার বিএনপি এসে শুরু করছে জুলুম, অত্যাচার, সবকিছু দাম বাড়াই দিতেছে, কারেন্ট থাকতেছে না, লোডশেডিং হচ্ছে, মানে কি যেন একটা হজবরল অবস্থা। এগুলো থেকে বাংলাদেশের মানুষ মুক্তি চায়। বিএনপির চেয়ারম্যান, বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান করছি, এগুলো সুদৃষ্টি রেখে কারেন্টের বিল যেন না বাড়ে, গ্যাসের বিল যেন না বাড়ে, দেশের মানুষ, সাধারণ মানুষ যেন তাদের খুব হাতের নাগালে সবকিছু, মানে যে যতটুকু সম্ভব অর্থ দিয়ে মানুষ জিনিসপত্র কিনতে পারে, এই ব্যবস্থা করতে হবে। অন্য ক্ষেত্রে বুতুলকে দিয়ে হলেও চাল, ডাল, আটা, ময়দা, সুজি, সবজি এগুলো যদি খেতে পারে, এই ব্যবস্থা করা উচিত বলে আমি মনে করি। এখানে সিন্ডিকেট কাজ করতেছে, ভারত সিন্ডিকেট, আমেরিকা সিন্ডিকেট। দেশের মানুষ কিন্তু বোকা না। বিএনপির 1996 সালে 15 ফেব্রুয়ারিতে একটা প্রতারণামূলক নির্বাচন দিয়েছিল, 1.5-2 মাস ছিল, এরপরে তাদেরকে ক্ষমতায় মানুষ নামিয়ে দিয়েছে। 2001 থেকে 7 পর্যন্ত বিএনপি যখন ক্ষমতায় ছিল, 5 বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এটা কিন্তু এই বিএনপি দল। তো কাজে এটা বুঝে চলতে হবে, বিএনপির চাঁদাবাজেরা নিজেরা খুন খারাপি করতেছে সারা বাংলাদেশে। হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট সহ সারা বাংলাদেশে। এখানে কিছু মহিলা দলের প্রার্থী পরিচয় দিয়ে হাজারীবাগ থানা, সেখানে কি জন্য ব্যাকসাইডে তারা ধান্দাবাজি করতেছে, বিভিন্ন মানুষকে হুমকি দিচ্ছে। এগুলো আমাদের কাছে মানুষ হিসেবে বলে, এগুলা থেকে মুক্তি পেতে হবে বিএনপিকে। তা না হলে জামানত বাজেয়াপ্ত হবে আগত সকল নির্বাচনে। প্রিয় দেশবাসী, আগত সকল নির্বাচনে
উপজেলা নির্বাচন, মেয়র নির্বাচন, মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচন, সকল নির্বাচনে আপনারা স্বতন্ত্র অবস্থান থেকে প্রার্থী হন। এখানে তো পোস্টার থাকবে না, এখানে কোনো দলীয় সমর্থন থাকবে না, আপনারা ভালো করবেন নিশ্চয়ই। প্রিয় দেশবাসী, আমি সোহেল সরকার নির্ঝর, স্বতন্ত্র সংগঠন জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশের সাবেক সর্বকনিষ্ঠ দুবারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, একজন সঙ্গীত শিল্পী হিসেবে স্টার মেকারের বিশ্ব প্রতিযোগিতায় 3য় অবস্থানে আছি। আন্তর্জাতিকভাবে আমার ভিউয়ার্স হচ্ছে 1,81,00,000 উপরে। তো আমাকে আমার অবস্থান থেকেই আমাকে কথা বলতে হয়। আমাকে খনি স্বৈরাচারী হাসিনা 3বার মন্ত্রিত্ব দিতে চেয়েছিল, 2014, 2018, 2024-এ। আমার কাজের ছেলে এমপি হয়েছে 2014-তে। আমি তো যাইনি সেখানে, আমি যাব না। আমাদের এইসব লোভ নাই কোনো, আমরা এমনি ভালো অবস্থানে আছি আল্লাহর রহমতে। আপনারা যারা আমার অনুসারী, যারা সংস্কৃতি কর্মী, যারা ভালো মানুষ, নীতিবান, আদর্শবান, চরিত্রবান, আপনার পাশে থাকবেন। আমাকে দল গঠনের জন্য অনেক আগে থেকে বলা হচ্ছে, আমার রাজনীতি পছন্দ। তাছাড়া বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রাজা ছিলেন, সাবেক 9 বছরের সফল রাষ্ট্রপতি, নতুন বাংলার রূপকার পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ, উনি আমার ধর্মপিতা, আমি ওনার একমাত্র ধর্ম ছেলে। আর এরশাদ সাহেবের কোনো সন্তান ছিলেন না, 2টা ছিল, এরিক এবং 7 ছিল পালিত। আমি তো ওনার আমলে কোনো সুযোগ সুবিধা চাইনি। 19 সাল পর্যন্ত 2000 আমি কোনো সুযোগ সুবিধা নেইনি। এরশাদ পরিবারের জেএম কাদের, শরীফা কাদের, রোশন এরশাদ বা আরো যে ক্রিমিনাল গুলো আছে, তারা ওনার কাছে ভিক্ষা নিয়ে মন্ত্রী হয়েছে, এমপি হয়েছে, বাটপারি করছে, চুরি করছে, বিদিশা সহ। আমরা এগুলো পছন্দ করি। সারা বাংলাদেশে জাতীয় পার্টি যারা লক্ষ লক্ষ কর্মী আছে আমাকে দায়িত্ব দিতে বলেছিল, আমি এগুলোতে যাব না। তাদের ভালো আমলে আমি যাইনি, পচা আমলে আমি যাবো কেন? তো কেউ আমার সাথে না বুঝে, না জেনে উল্টা পাল্টা কমেন্টস করবেন না। আগে বুঝবেন যে আমি কি বলছি। এনসিপি কে সাহায্য করছি, তারা খারাপ, বাদ দিয়েছি। জাতীয় পার্টি আসার সাথে মারা যাওয়ার পরে এখন বাটপারি পেশায় চলতেছে, বা তাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। খনি হাসিনার লোকজন আমাকে অনেক ক্ষতি করছে, আমার কোটি কোটি টাকার ব্যবসা নষ্ট করছে। এটার উপর আল্লাহর গজব নাজিল। বিগত দিনে আমার ফ্যামিলি আমার ওয়াইফকে ব্ল্যাকমেইলিং করছে। 2 বিশ্বাসঘাতক, আমার বোনের জামাই, বিদ্যুৎ চিটার, আর তার সাথে আরেকটা যুক্ত আছে। তো আমি নিজেও ব্ল্যাকমেইলিং হয়েছি, আমি খুব ক্ষতিগ্রস্ত হয়েছি। যারা জেনে শুনে বুঝে আমার ক্ষতি করেছে, আমার পরিবারের ক্ষতি করেছে, দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে আল্লাহর গজব নাজিল হোক। আমি এই কুকুরের বাচ্চাদেরকে বিচারে আওতায় আনতে পারতাম, এই ক্ষমতা আমি সবসময় রাখি। আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। যারা আমার নিজের ক্ষতি করেছে, আমার ফ্যামিলির ক্ষতি করেছে, আমার ওয়াইফকে ব্ল্যাকমেইলিং করেছে, অথবা আমার ওয়াইফও যেন নিজে ইচ্ছাকৃত ব্ল্যাকমেইলিং হয়েছে, এই কুকুরের বাচ্চাদের দুনিয়াতে এবং আখিরাতে বড় ধরনের গজব হওয়া উচিত। আমার 2-1টা কুকুরের বাচ্চা বোনের জামাই সহ। আর এমনিতে অনেক ব্যবসা শ্রেণীর মহিলা আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে বাটপারি করছে, তাদের উপর আল্লাহ গজব নাজিল হোক। যেমন যে গোপালগঞ্জের কাশিয়ানির এক ব্যবসা আছে, অ্যাডভোকেট জাকিয়া সুলতানা ইতি। এই ব্যবসার ব্যবসা আমার কাছ থেকে 8 লাখ টাকা নিয়েছে, নিয়ে টাকাটা দেয়নি। সে ঢাকা বারের সদস্য বাসাবো থাকে, জাকিয়া সুলতানা ইতি। তাকে যারা পান তাকে গণপিটুনি দিয়ে চালান করে দিবে, আমার কাছে প্রমাণ রয়েছে। এর আগে 2010 সাল থেকে 12 সাল পর্যন্ত মাধবী নামে এবং তার জামাই উপসচিব ছিল, বাটপারি করে আমার কাছ থেকে 1,07,00,000 টাকা নিয়েছে, ফেরত দেয়নি, মামলা হয়েছে। আমি পরে ঝামেলা মনে হয়ে আমি আর বলতে যাই না। জীবনে যারা চলার পথে আমার কাছে আসছে, বেশিরভাগ লোকই আমার সাথে বাটপারি, চিটারি, বদমাশি করছে। এক্ষেত্রে আমার কিছু করার নাই, তাদেরকে আল্লাহর গজব নাজিল হবে যারা বাটপারি করছে আমার সাথে। তো এই হচ্ছে ব্যাপার। আমরা নিজেরা বিভিন্ন জায়গাতে অসহায় থাকি। তো সারা বাংলাদেশে যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান, তাদের পাশে আমি আছি। সেটা যেই হোক, কোন জেলায় গেলে আমি যদি পথসভায় যাই, হাজার হাজার মানুষ হয়, কাউকে আমার টাকা দিয়ে আনতে হয় না। অথচ আওয়ামী লীগের রাস্তার টোকাইরা বা বিএনপিতে অযোগ্য মানুষরা, বা জাতীয় পার্টির অযোগ্য মানুষরা, বা এনসিপির অযোগ্য মানুষরা, বা জামাতের অযোগ্য মানুষরা কোথাও মিটিং করতে চাইলে সেখানে হাজার হাজার টাকা দিয়ে মানুষকে নিতে পারে না। আর আমাকে দেখতে এমনি মানুষ আসে। আমরা কোনো জেলায় পুলিশের সহযোগিতা চাইলে তারা আমাদেরকে, যারা বিশৃঙ্খলা নয় তারা এসে দাঁড়ায়, এটা তো সম্মান। তাছাড়া আমি তো 2বার সংসদ নির্বাচন করছি, একটা কেন্দ্রীয় সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে, তো আমার তো প্রটোকলের প্রয়োজন আছে। তো বিভিন্ন বিষয়ে আমাদের পাশে যারা থাকে আর যারা প্রতিহিংসা করেন, তারা আমাদেরকে ষড়যন্ত্র করে। একটা চোর বা একটা ছিনারকে ক্ষমতা রাখে না। মাঝে মাঝে বিভিন্ন শ্রেণীর কামরাঙ্গীরচরের বা ঢাকার সাভার, আশুলিয়ায় বিভিন্ন জায়গাতে কাজের বউদেরকে আমার পিছিয়ে লাগানো হয় আমার মানের ক্ষতি করার জন্য। এখানে আমার পরিচিত কিছু মহিলা আছে রংপুরে, কিছু আছে বিদেশে,
যারও সন্তান থাকে তারা লাগাই দেয় পিছিয়ে আমার বদনাম করার জন্য, অথচ তারা এটা জানেই না যে আসলে আমার অবস্থানটা, আমাদের রুচি তো অনেক উচ্চ লেভেলের। তো যেই কুকুরের বাচ্চারা জেনে শুনে বুঝে আমার ক্ষতি করার চেষ্টা করে, দুনিয়া এবং আখেরাতে তাদের গজব নাজিল হবে তাদের উপরে, হাসরের মাঠে জবাব দিতে হবে। মানুষ মরণশীল, আমরা কেউ বেশি দিন থাকবো না দুনিয়াতে, প্রত্যেকটি মানুষই কবরে যাবে, দোজকের আযাব সহ্য করতে হবে। এই জন্য দুনিয়াতে যতক্ষণ আছি ততক্ষণ ভালো কাজ করে যাবো, এটা আমাদের সিদ্ধান্ত। মনের ভুলে যদি কখনো কোনো ভুল করে থাকি, হতেই পারে, আমরা ক্ষমা প্রার্থী মানুষের কাছে, আল্লাহর কাছে, যে আমাকে দিয়ে কখনো আর কোনো অন্যায় হবে না বা ভুল হবে না যদি করে থাকি। এই হচ্ছে ব্যাপার। কিন্তু সারা বাংলাদেশে যারা চরিত্রহীন নারী পুরুষ খারাপ মানুষ আছে, তারা চায় আমাকে দিয়ে অন্যায় করাবার প্রস্তাব দেয়, অপকর্ম করাবার প্রস্তাব দেয়, অনৈতিক কর্ম করার প্রস্তাব দেয়। ওই কুকুরের বাচ্চারা টাকার লোভে আমার কাছে আসে, যখন দেখে যে তাদের অনৈতিক প্রস্তাবে রাজি হই না, তখন আর বাটপারিকেরা পালায়। এমন অনেক কুকুরের বাচ্চা আছে সাভার, আশুলিয়া, রংপুরের লালমনিরহাটের, কাহিনীগঞ্জের, কামরাঙ্গীরচরের, সারা বাংলাদেশে। তো এই জানোয়ারের বাচ্চাদের সাথে তো আমাদের দরকার নেই। দুনিয়াতে এবং আখিরাতে সব জায়গাতে এই দেহবে টিকারি শুয়োরের বাচ্চাদের বিচার হবে, এবং যারা জেনে শুনে বুঝে অন্য মানুষের সংসার ভাঙে, তাদেরকে আল্লাহ দুনিয়াতেই তাদের বিচারের আওতায় এনে তারপর আখিরাতে কবরে পাঠাবে। আমার দু একটা বোন জামাই আমাকে অনেক সর্বশান্ত করে দিয়েছে এই শুয়োরের বাচ্চাগুলা, অর্থনৈতিক ভাবে, সামাজিক ভাবে, পারিবারিক ভাবে। এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যেন তাদের উপরে গজব নাজিল করে যারা আমার ক্ষতি করছে। আর যিনি আমার স্ত্রী ছিলেন, তিনি যে ক্ষতিটা আমার করছে ব্ল্যাকমেলিং করে, বাটপারি করে, তাকে যেন আল্লাহ গজব নাজিল হয় তার উপরে। তো প্রিয় দেশবাসী, আমাদের দোয়া রাখবেন। আপনাদের পাশে আমি আছি যারা নীতিবান, আদর্শবান, চরিত্রবান সারা বাংলাদেশে। বিএনপিতে যে স্যাঁচরা, গুন্ডা, পান্ডা, অসৎ নারী পুরুষ আছেন সারা বাংলাদেশে, আপনারা ভালো হয়ে যান। দেশের মানুষ আন্দোলন জানে, আন্দোলন করে, কেউ আপনাদেরকে স্যাক্রিফাইস করবে না। যারা খারাপ নারী পুরুষ আছেন সারা বাংলাদেশে, বিএনপিতে, এনসিপিতে যে চরিত্রহীন নারী পুরুষগুলো আছেন, আপনারা ভালো হয়ে তবা পড়ে হয় জামাত ইসলামী বা বিএনপিতে জয়েন করে। আপনাদের কোনো, এখন তো বর্তমানে জামাত ইসলাম টিকাই রাখছে এনসিপিকে, এনসিপির কোনো লোকজন হয় না কোথাও। জামাত ইসলামের কাছে হাতে করে তারা বাপ ডেকে, ভাই ডেকে, জামাই ডেকে, সাই ডেকে লোকজন আনে। জামাত ইসলামের লোকজন গেলে কিছু লোক হয়, তাদের কোনো লোকজন নাই। কারণ আগে তো আমি লোক পাঠাইতাম, এখন তো আমি দিচ্ছি না। আমি ফোন করলে আগে 10,000 15,000 লোক যেত, আর এখন আমি ফোন করে দিই জুতা পেটা করার জন্য, যে এনসিপি পরিচয় দিলে এই কুকুরের বাচ্চাদেরকে জুতা পেটা করবে আগে। তার মানে তারা আমার এই ক্ষতি করছে। ঢাকা 10 আসনের যে এমপি এবং 2-3টা মন্ত্রণালয়ের দায়িত্বে আছে রবিউল ইসলাম রবি, আপনাকে আহ্বান করছি যে আপনার নামের উপরে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি হচ্ছে, বিভিন্ন মহিলারা তৃণমূল আওয়ামী লীগের যারা ক্লিনিক ছিল তাদেরকে হুমকি দিচ্ছে, এগুলো বন্ধ হওয়া উচিত বলে আমি মনে করি। আমরা কিন্তু সবাই সবাইকে চিনি, আমরা জন্মগ্রহণ করেছি এখানে, আমরা ছাত্র নেতৃত্ব দিয়েছি সারা বাংলাদেশে, আমরা সেন্ট্রাল ভাবে সারা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছি, কোনো কমপ্লেইন নেই। ছাত্র নেতা হিসাবে, পূর্ণাঙ্গ নেতা হিসাবে ইউরোপীয় ইউনিয়ন আমাদের কোনো কমপ্লেইন নেই। আমরা নিঃস্বার্থভাবে দাদা, বাবা, মায়ের সম্পদ বিক্রি করে রাজনীতি করেছি, সমাজনীতি করেছি, সংস্কৃতি করেছি, এখনো করি। তো এই যে রাশেদ নামের যে এক টোকাইকে নিয়ে দেওয়া হলো তারেক রহমানের বিশেষ সহকারী, নূরের মতো একটা মিথ্যাবাদী বাটপারকে দেওয়া হলো প্রতিমন্ত্রী, ববির আজাদের মতো একটা মিথ্যাবাদীকে নিয়ে দেওয়া হলো প্রতিমন্ত্রী। এই যে ব্যাপারগুলো, জুনায়েদ সাকির মতো একটা মিথ্যাবাদী লোককে নিয়ে দেওয়া হলো প্রতিমন্ত্রী, এই যে ব্যাপারগুলো, এগুলো বিএনপির কাল হয়ে দাঁড়াবে বলে দিলাম। কারণ টোকাইদেরকে যারা মনিব মনে করে, তারা তো নিজেরাই ডাস্টবিন, এটা যেই হোক, যেই সরকারই হোক। হাসিনা এই ধরনের কাজ করে হাসিনার 12টা বাজছে, উল্টাপাল্টা চললে। এখন বিএনপি যদি উল্টাপাল্টা চলে, শেষ বিএনপি। বাংলাদেশে তো নতুন সরকার হবে, আজকে না কালকে হবে, সেটা তো বিএনপি আর হবে না, আওয়ামী লীগ তো নাই, কারা হবে? যারা ভালো তারাই হবে, এনসিপি তো নাই, শেষ। বাংলাদেশে মানুষ ভালো নেতৃত্ব, ভালো কিছু চায়, খারাপ মানুষ, খারাপ দল চায় না। বিএনপি আর আওয়ামী লীগ চাঁদাবাজের দিক থেকে, সন্ত্রাসের দিক থেকে, অপকর্মের দিক থেকে দুটো এক। আর জামাত ইসলাম হচ্ছে অন্ধগুপ্ত, তাদের